আজ আমরা ক্লাস 9-এর কুশলীকি 5.7-এর 9 দাগের অঙ্কটা করব। এই অঙ্কটায় কী দেওয়া আছে দেখো। গত বছরের বকুলতলা গ্রাম পঞ্চায়েত নির্বাচনে অখিলবাবু ও ছন্দাদেবী প্রার্থী ছিলেন। অখিলবাবু ছন্দাদেবীকে 75 ভোটে পরাজিত করলেন। অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তাদের 20% যদি ছন্দাদেবীকে ভোট দিতেন তাহলে ছন্দাদেবী 19 ভোটে জিততে পারতেন। তাহলে আমাকে সমীকরণ তৈরি করতে হবে এবং কে কতগুলো ভোট পেয়েছে সেটা বার করতে হবে। তাহলে আমরা ধরে নেব যে ধরি অখিলবাবু এক্সটি এবং ছন্দাদেবী ওয়াইটি ভোট পেয়েছেন। এবার এখানে অখিলবাবুকে যারা ভোট দিয়েছেন তাদের 20% যদি ছন্দাদেবীকে ভোট দেন তাহলে ছন্দাদেবী কতগুলো ভোট পাবে এটা আমরা কীভাবে বার করবো। তাহলে অখিলবাবুকে যারা ভোট দিয়েছে তার 20%, অখিলবাবুকে ভোট দিয়েছে এক্স, তাহলে এক্সের 20% কত হয়? এক্স ইন্টু 20/100, এইটা তাহলে ছন্দাদেবীকে দেবে এই ভোটটা। তাহলে কী করবো আমি, এক্স ইন্টু 20/100, এই ভোটটা ছন্দাদেবী পেয়েছে। আর ছন্দাদেবীর আগের ভোট কত ছিল? ওয়াই, তাহলে ছন্দাদেবীর প্রাপ্ত ভোটের পরিমাণ কত হবে? এইটা হবে। এবার এখন তাহলে অখিলবাবুর ভোটের সংখ্যা কত হবে? তাহলে এক্সের তো 20% চলে গেল, তাহলে আছে আর কত? 80%। তাহলে এক্সের 80% কত হবে? এক্স ইন্টু 80/100, এটা অখিলবাবুর এখন ভোটের সংখ্যা। তাহলে আমাদের প্রথম সমীকরণটা কী হবে? এখানে কি বলছে, অখিলবাবু ছন্দাদেবীকে 75 ভোটে পরাজিত করেন, তাহলে অখিলবাবুর ভোট এক্স মাইনাস ছন্দাদেবীর ভোট, এইটা সমান কত হবে? 75 হবে। এটা 1 নম্বর সমীকরণ। 2 নম্বর সমীকরণ কী হবে, যদি এবার এই সেকেন্ড কেসটা যদি হতো তাহলে ছন্দাদেবী ভোটে জিততো 19টা ভোটে। তাহলে ছন্দাদেবীর ভোট কতগুলো এখন? এক্স ইন্টু 20/100 প্লাস ওয়াই মাইনাস অখিলবাবুর ভোট এক্স ইন্টু 80/100। তাহলে ছন্দাদেবী এটা কতগুলো ভোটে জিততো? 19টা ভোটে। এটা 2 নম্বর সমীকরণ। তাহলে আমরা এবার 1 নম্বর সমীকরণ থেকে আচ্ছা, এবার 2 নম্বর সমীকরণটাকে আমরা একটু সরল করবো আগে। 2 নম্বর সমীকরণ থেকে পাই কত আসবে তাহলে এটা আসবে 20x/100 মাইনাস 80x/100 প্লাস ওয়াই সমান 19, বা তাহলে এটা আমরা যখন লসও করবো কত আসবে? এক্সটা কমন নিলাম, 20 মাইনাস 80 প্লাস এখান থেকে ওয়ার মানটা বার করলে কত আসবে? ওয়ার মানটা বার করলে আসবে এক্স মাইনাস 75। ব্র্যাকেটে লিখে দিলাম যেহেতু ওয়াই সমান এক্স মাইনাস 75। এবার বা এখান থেকে এটা কত আসছে? এক্স ইন্টু মাইনাস 60/100 প্লাস এক্স মাইনাস 75 সমান 19, বা এবার এই দুটো থেকে আমি এবার এক্স কমন নেব। এক্স কমন নিলে এখানে কত থাকবে? 1 থাকবে, মাইনাস এখানে কত হবে? মাইনাস 60/100, আর 75টাকে আমি ওপাশে পাঠিয়ে দিলাম, এটা প্লাস হয়ে যাবে। বা এটা ক্যালকুলেশন করলে কত আসবে আমাদের? এটা আসবে 40/100, আর এটা আসবে কত? এইটা আসবে। বা এক্স মান কত আসবে? 94 ইন্টু 100/40, 0 কেটে দিলাম, এটা আসবে, কাটাকুটি করলে আমাদের তাহলে বা এক্স ওয়ান কত আসছে? 47 ইন্টু 5, বা এক্স ওয়ান আসছে, এটা গুণগুলো কত হবে? 200 আর 5 7 35, 235 আসছে আমাদের। এবার আমরা ওয়ার মানটা বার করব। তাহলে 1 নম্বর সমীকরণে এক্স সমান 235 বসিয়ে পাই, তাহলে ওয়াই সমান কত হবে? ওয়াই সমান 235 মাইনাস 75, কত আসবে তাহলে? এটা 160। তাহলে অতএব অখিলবাবুর ভোটের সংখ্যা 235টি, ছন্দাদেবীর ভোটের সংখ্যা 160টি। আমরা এর পরের একটা অঙ্ক করবো, 13 দাগের কোশ্চেনটা দেখো কি বলছে এখানে। আমার দাদার একটি থলিতে 1 টাকার মুদ্রা এবং 50 পয়সার মুদ্রা মিলিয়ে মোট 350 টাকা আছে। আমার বোন ওই থলি থেকে 1/3 50 পয়সা বার করে তার জায়গায় সমসংখ্যক 1 টাকার মুদ্রা রেখে দিল। এখন থলিতে ওই মোট টাকার পরিমাণ 400 হলো। তাহলে প্রথমে
দাদার থলিতে আলাদাভাবে 1 টাকার মুদ্রা এবং 50 পয়সার মুদ্রা কতগুলো ছিল। তাহলে আমরা ধরে নেব যে প্রথমে 1 টাকার মুদ্রার সংখ্যা ছিল এক্সটা আর 50 পয়সার মুদ্রার সংখ্যা ওয়াইটি। তাহলে এক্সটা যদি 1 টাকার মুদ্রা হয় তাহলে টাকা কত হবে, মোট কত টাকা হচ্ছে এক্স, প্লাস ওয়াইটা যদি 50 পয়সা হয় তাহলে টাকা কত হবে y/2। এবার কি বলছে এখানে, থলি থেকে যদি 1/3 50 পয়সা বার করা হয় তাহলে 50 পয়সা ছিল ওয়াইটা, তাহলে ওয়াইয়ের 1/3 কত হবে y/3। তাহলে এইটা বার করে নিয়েছে, এর পরিবর্তে সমসংখ্যক 1 টাকার মুদ্রা দিয়েছে। তাহলে এইটা যখন বার করে নেবে তাহলে 50 পয়সা এখন কতগুলো আছে y - y/3, এটা কত আসবে আমাদের 2y/3। তাহলে এখন থলিতে 50 পয়সার সংখ্যা 2y/3, তাহলে এটা এখন কত টাকা হচ্ছে 2y/3 সমান, তাহলে আমাকে এটা 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 2y/3 আর এখানে আমি 2 দিয়ে ভাগ করলে এটা টাকা হয়ে যাবে। এরপরে এবার সমসংখ্যক 1 টাকা দিয়েছে, মানে y/3 সংখ্যক 1 টাকা রেখে দিয়েছে, তাহলে এটা কত টাকা হবে, তাহলে এটা যেহেতু 1 টাকা মানে y/3 হয়ে যাবে, আর আগে 1 টাকার মুদ্রা কতগুলো ছিল এক্সট্রা ছিল। তাহলে এখন তাহলে টাকা কত হচ্ছে, এখানে 2টা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে y/3 প্লাস y/3 প্লাস এক্স, মানে এটা হবে 2y/3 প্লাস এক্স টাকা। এবার প্রথম সমীকরণটা আমাদের কী হবে দেখো, এখানে কি বলছে প্রথমে 1 টাকা ও 50 পয়সার মুদ্রা মিলে মোট 350 টাকা আছে। তাহলে আমাদের প্রথমে টাকার পরিমাণ কত ছিল এক্স প্লাস y/2, তাহলে এটার সঙ্গে কত হবে 350, এটা 1 নম্বর সমীকরণ। এবং দ্বিতীয় ক্ষেত্রে আমাদের টাকার পরিমাণ কত হচ্ছে, এক্ষেত্রে হচ্ছে এক্স প্লাস 2y/3, তাহলে সেই ক্ষেত্রে টাকা কত হবে আমাদের এখানে বলেছে 400 টাকা, এটা 2 নম্বর সমীকরণ হবে। এবার আমরা এই দুটোকে সলভ কীভাবে করতে পারি, আমরা যদি 2 নম্বর থেকে 1 নম্বর বাদ দিই তাহলে এক্সটা ক্যান্সেল হয়ে যাবে, তাহলে 2 - 1 করে পাই, তাহলে কত হবে আমাদের 2y/3 মাইনাস y/2, এটার সঙ্গে কত আসবে, এটা বাদ দিলে 50 আসবে, এটা আমরা লসও করব। তাহলে উপরে আসবে 4y - 3y বা y/6 সমান আসবে 50 বা y সমান আসবে 300। এবার আমরা 1 নম্বর সমীকরণে y এর মানটা বসাবো, তাহলে কত আসবে, এটা 300/2 সমান 350, বা এটা কত আসবে 150। এখান থেকে তাহলে এক্সের মানটা কত আসছে 350 মাইনাস 150, তাহলে আমাদের 200 আসছে এখান থেকে। তাহলে অতএব 1 টাকার মুদ্রার সংখ্যা আমরা 1 টাকার মুদ্রার সংখ্যা এক্সট্রা ধরেছিলাম, তাহলে এক্সের মানটা 200 আসছে, তাহলে এইটা হয়ে যাবে 200টি। 50 পয়সার মুদ্রার সংখ্যা আমরা ওয়াই ধরেছিলাম, এটা কত আসছে ওয়াইয়ের মানটা 300 আসছে।